দীর্ঘদিন ধরে পাথারকান্দির হাতিরগুল ও সলগই এলাকার মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশো গ্রাহক। স্থানীয়দের অভিযোগ, সমস্যা সমাধানের জন্য একাধিকবার সংশ্লিষ্ট টেলিকম কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এমনকি কোম্পানির এক কর্মী নেটওয়ার্ক উন্নয়নের আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। গ্রামবাসীদের দাবি, আশপাশের এলাকায় ইতোমধ্যে 5G পরিষেবা চালু হলেও হাতিরগুল টাওয়ার এলাকায় স্বাভাবিক নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারাও বিপাকে পড়েছেন। তবে অভিযুক্ত কর্মী খলিল আহমেদ লস্কর 10,000 টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মাত্র 1,000 টাকা গ্রহণের কথা স্বীকার করেছেন। এদিকে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত নেটওয়ার্ক সমস্যার স্থায়ী সমাধান এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কেন বিগত বহুত দিন থেকে নেটওয়ার্ক অসুবিধা, পরে আমরা গিয়া ফাতাকান্দি অফিসে গিয়া কমপ্লেন করছি। কমপ্লেন করার বাদে আমরা 2টা নম্বর দিছি, ফোনও যোগাযোগ করছি, তারা লগে যোগাযোগ করার বাদে তারা আইসই। আবার বাদে একটা খরচ তারা আমরা কইছি না রে, আমরা একটা খরচ দিছি তারা দেওয়ার বাদে নেটটা তারা আমরা ওখানে আইয়া পুরো অ্যাকুরেট বানাইয়া দিছি, নেট পাইছি। এরপরে ফিরিয়া 15 দিন বাদে নেট গেছে কি, তারা পরে আবার ফোন করছি। ফোন করার বাদে তারা আই যে ইয়ার খাইলে ইয়ার কইয়া কইয়া তারা আইসই না। টেকা তারা কিছু দেব হয়েছে, আরও কিছু চার্জ করতে। এখন টেকা দিয়ে আর না করি তারা আইতে না। যতদিন আমরা টেকা দেই অতদিন আমরা নেট পাই, আর টেকা নাই, নেট নাই। হাতিরগুল টাওয়ার আজাদ উদ্দিন কইয়া তার নাম, তার ফটো আছে আমার টাইম। তার 2টা নাম টুকুলার হয়, একটা দিলওয়ার হোসেন আর একটা আজাদ উদ্দিন। কেমন টাকা ছিল? টাকা অনলাইন দিয়েছি 1,000 টাকা, আর ক্যাশ টাকা 10,000 টাকা দেবো হয়েছে। তারা অলরেডি মোবাইল প্রুফ আছে 1,000 টাকার, আর ক্যাশ এগুন তারা এরও টাকা দেখুন লিস হয়ে দেখুন তার চাচার করে বাইরের অ্যাকাউন্টও নিছে, তার অ্যাকাউন্টও না লইয়া মিলিয়া তো প্রশাসনের দোষিত হইমু আমরা। আচ্ছা, এই যেগুলো টাকা দিচ্ছেন এগুলো আপনার ব্যক্তিগত জন্য কিরকম দিচ্ছেন? এটা আমরা সব গড়তাই 200-300 করে চান্দা কালেকশন করিয়া টাকা জমাইয়া তারা। ভুক্তভোগী হিসাবে এই এরিয়াত কত পরিবার আছেন? 1500 পরিবার হইবা। নমস্কার, মিডিয়ার যোগেদি আমি আমার মোবাইল টাওয়ার ডিপার্টমেন্টে অবগত করতে চাই আর যে আমরা এখানেও 1500 পরিবার বিগত 4 বছর থেকে হাতিরগুল টাওয়ার বহার পরে আমরা এখানে কোনো নেটওয়ার্ক পাই না, কোনো ফোনও মাথা যায় না, ফোন আইলেও মাথা যায় না, ফোন যায়ও না আয়ও না, একটু একটু হয়। কিন্তু আমরা সবে আমরা রিচার্জ করি 300-350 টাকা দিয়ে, আমরা পয়সাগুলো বেকার যায়। এই মোবাইলে পয়সা রাখার কোনো অর্থ থাকে না। গতিকে আমি এই মোবাইল নেটওয়ার্ক ডিপার্টমেন্টের কাছে অনুরোধ যে এই আমরা এই হাতিরগুলো আমরা প্রায় ভুক্তভোগী, আমরা অনেক টাকা পয়সা দিয়ে তারারে দিয়াই, কিন্তু টাকা দিলে নেট আই, টাকা দিলে নেট আই না। এটা কিতা বিয়াবার কিছু বুঝতে পারছে না, এইসব ব্যাপার কিতা। গতিকে এই যে ডিপার্টমেন্টে যারা কাজ করে এরারে আমরা বারবার আমরা অনুরোধ করি, তারা আয় 2 দিন পরে আবার যায় যে এইসব কি টাওয়ার, যদি এইভাবে এইখানে টাওয়ার থাকে এটা উঠাইয়া নেওয়াও ভালো, এখানে রাখার কোনো ঠিক নয়। আর আমরা এই যে গরিবগুলার টাকা পয়সা চান্দা বান্ডা করে দিয়া আর আমরা মোবাইলে পয়সা হারিয়ে কোনো তার অর্থ নাই। গতিকে যদি এইটা যদি তারা কোনো ব্যবস্থা করে দেয় না, তারা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করিয়ে করে আমরা প্রস্তুতি নিব। আর আমরা শ্রীভূমি জেলার শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমরা অনুরোধ করি যে ডিপার্টমেন্টের সঙ্গে যাহাতে যোগাযোগ করে আমরা এখানে আমরা এই যে ভুক্তভোগী আমরা যাহাতে আমরা সাফল্য হইতে পারি, এইভাবে আমরা আমার আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা অনুরোধ রাখি যাতে আমরা আপনাদের দৃষ্টিগোচর নজর রাখা হয়। এই গ্রামের নাম কি? হ্যাঁ, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হাতিরগুল।